আমাদের মনটা একটা বুনো ঘোড়ার মতো। তাকে যদি আমরা লাগাম টানতে পারি তাহলে কিন্তু আমাদের সাফল্য অবশ্যই আসবে। তো বন্ধুরা, আজকেরও বরাবরের মতো আপনাদের কাছে সাবস্ক্রাইব ভিক্ষা চাইছি। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ বিগিনিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এক আকাশ ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমাদের মস্তিষ্কে প্রতিনিয়ত চিন্তার একটা কারখানা বলতে পারেন অহরহ চলছে। দৈনিক 60,000 থট বা চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়। তো এটা হচ্ছে একটা বুনো ঘোড়ার মতো। এই চিন্তাটাকে এ জগৎ থেকে সে জগৎ, এখান থেকে সেখানে নিয়ে ঘোরে। তো এই চিন্তাটাকে যদি আমরা কনভার্ট করে পজিটিভ অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু জীবনটাকে উপভোগ করা অনেকটা সহজ হবে। তো আপনাদের একটা ছোট্ট গল্প বলি। আমেরিকার একটা শহরে যুদ্ধের সময় ভিয়েতনামের হাতে এক সৈনিক বন্দী হয়। তো তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। সেখানে এতটাই অন্ধকার ছিল যে বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক সে গড়ে তুলতে পারেনি। এক সময় সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং সে মনে মনে প্রতিজ্ঞা নিয়েও ফেলেছিল যে আমি হয়তো মারা যাব, আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না। তো নেগেটিভ থট বা চিন্তা তার মধ্যে অহরহ ঘুরপাক খেতে লাগলো। সে এক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এমন একটা পর্যায়ে পৌঁছালো যেন মরা পথ ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান তার হাতে ছিল না। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলে গেল, আমি এসব আজে বাজে কি চিন্তা করছি? আমার মনকে আমি কন্ট্রোল করব, আমি আমার মনের আসল বন্ধু হব, মনের খোরাকটা আমি মেটাবো। তো তারপরে সে বিভিন্ন গাণিতিক ফর্মুলা, বিভিন্ন চিন্তাভাবনা, নতুনত্ব বিষয় নিয়ে মনটাকে এমনভাবে প্রশিক্ষণ দিল, সে দেখতে দেখতে 8 বছর সেই অন্ধ কারাগারে কাটিয়ে দিল। যখন সে মুক্তি পেল তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলো, এত দীর্ঘ 8 বছর ওখানে তো কোনো ভালো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, আপনি কিভাবে এই 8 বছর ওই অন্ধকূপের মধ্যে সময় কাটালেন? তখন সে তার মনের যে জায়গাটা সেটাকেই সে খুলে বলল। সে বলল, সময়ের সঙ্গে আমি বন্ধুত্ব করে নিয়েছিলাম সময়টাকে, আমার মনকে আমি খুব ভালোবেসেছিলাম, আমার মনের একজন বড় প্রশিক্ষক হয়ে উঠেছিলাম, তাই মনের সঙ্গে আমি প্রতিনিয়ত কথা বলে কাটিয়ে দিয়েছি এবং সময়টাকে উপভোগ করেছি, সেই জন্য তো আমি এখনও বেঁচে আছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন, মনটাকে অবশ্যই আমাদেরকে লাগাম দিতে হবে এবং পজিটিভ চিন্তা করতে হবে, তবে কিন্তু যুদ্ধ জয় করা যাবে।